আমি আজও বলে যাই, আমার মন্ত্রিত্ব চাই না, স্পিকার চাই না। আমি চাই ত্রিপুরায় যেন এর জীবনে আর কখনো সিপিএম কংগ্রেস না আসতে পারে, এটাই চাই। ডেঞ্জারাস। ভাই বারবার বলি, সিপিএম কে আবার চ্যালেঞ্জ দিয়ে যাই, সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা সিপিএম আমরা উঠতে দেব না। এটা হুঁশিয়ারি দিয়ে গেলাম। আজকে যেতে কোনদিন কোন সিপিএম কে কংগ্রেসকে বিন্দু মাত্র সহায়তা করবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মানিক শাহ জিন্দাবাদ। কিসের তোমাদের ভয়? দেখলেন না বিশ্ববন্ধু সেনের বক্তব্য? গত 2-1 দিন আগে ক্ষমা চাইলেন, প্রকাশ্য ক্ষমা চাইলেন। কাঞ্চনপুরে রতননাথ আসলেন, বললেন কারা ঘর পেলেন হাত তুলুন, কারা চাল পেলেন হাত তুলুন। মানুষ হাত তুলছে না। চালও মাগনা খাইতেছেন, যারা যারা ফ্রি চাল পান 5 কেজি করে হাত তুলুন তো দেখি। যারা যারা ফ্রি চাল পান হাত উড়ান, মাগনা চাল মাগনা মাইরুম হাত উড়ান। উড়ে না কেন? আমি নিমুগা এক চাল পান হাত উড়ান, মাগনা চাল মাগনা মাইরুম হাত উড়ান। উড়ে না কেন? আমি নিমুগা যারা চাল পেলেন হাত তুলুন, মানুষ হাত তুলছে না। আর অদ্ভুত ঘটনা, আমি চ্যালেঞ্জ করে বলছি, বিশ্ববন্ধু বাবুর মতো নেতারা, রতনলালের মতো নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, পানিসাগরে একটা সভা ডেকে আপনারা চ্যালেঞ্জ করে যদি বলতে পারেন কারা কারা চাকরি পেলেন হাত তুলুন। মরণ আছে, হিম্মত আছে না? হিম্মত নেই। কারণ আপনার আমার ঘরের ছেলেমেয়েরা আজকে চাকরি পাচ্ছে না। আজকে চাকরি কোন জায়গার ছেলেমেয়ে পাচ্ছে জানেন? এই পানিসাগরের। যান আপনারা ওই ইলেকট্রিক অফিসে, বিহারের ছেলে ইঞ্জিনিয়ার, মুর্শিদাবাদের ছেলে এখানে কেরানি, এই যে গ্রুপ জিআরবিটির গ্রুপ সি, গ্রুপ ডি, জানেন কিনা? দাম চড়াতে মুর্শিদাবাদের 4টা ছেলে, মালদার ছেলে, আসামের ধুবড়ির ছেলে। ও ভাই বিজেপির বন্ধু, ধন্যবাদ র্যালি কি এই জন্য? আপনার ঘরের ছেলেদের চাকরি না দিয়ে মুর্শিদাবাদ, আসামের ধুবড়ি, বিহারের এখানকার ছেলেদের চাকরি দিয়ে বলছেন ধন্যবাদ র্যালি করো। এদেরকে মানা যায়? 7 বছর অপেক্ষা করেছি আমরা। একটা কথা আছে আমাদের এলাকায় প্রচলিত, যার সাথে হয় না তার 87 হয় না। বিজেপি যত দিন যাচ্ছে রসা তলে নিয়ে যাচ্ছে। এই 7 বছরে পানিসাগরে একটা উন্নয়নমূলক কাজ হয়েছে বলতে পারবেন? একটা দৃষ্টান্তকারী কাজ হয়েছে বলতে পারেন? না। এই যে আসাম-আগরতলা জাতীয় সড়ক, বেহাল অবস্থা, কোন সংস্কার নেই। গ্রামের রাস্তা সংস্কার নেই। পঞ্চায়েতগুলির অবস্থা, পঞ্চায়েত সেক্রেটারি নাই। বলুন ঠিক কিনা? অঙ্গনওয়াড়ি সেন্টার গুলা, এই যে বৃষ্টি আসছে, ক্লাস করা যাবে না, দিদিমণিরা ক্লাস করতে পারবে না। ধন্যবাদ র্যালি। এই ধন্যবাদ র্যালিতে যাওয়ার আগে এই বিষয়গুলো ভাবতে হবে। তাই আমার আলোচনাকে দীর্ঘ করতে চাই না। সুজনদা আছেন, আজকের প্রেক্ষাপটের বিষয়গুলি আলোচনা করবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা এই সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর আগে একটা গণসংগঠন সিআইটো এখানে প্রকাশ্যভাবে